আমার স্নেহের ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বীজগাণিতিক সূত্রাবলীর নিজে করি 12.1 দাগের অঙ্কগুলো সমাধান করব। আগে 3টা অঙ্ক সমাধান করেছিলাম। আজকে 4 নম্বর থেকে ম্যাথগুলো আমি সমাধান করব। আগের ক্লাসেও বলেছি আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু এই ম্যাথগুলো আমরা সমাধান করব। এই সূত্র কি না, a প্লাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র ধরে কিন্তু আমাদের এই ম্যাথগুলো সমাধান করতে হবে। তাহলে চলো এবার দেখি, মন দিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। আমি আগে এইখানে ব্র্যাকেটে এই সূত্রটা আগে লিখে রাখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার আমরা ম্যাথগুলো সমাধান করব। তাহলে এখানে এটাকে এ ধরে নেব, এটাকে বি ধরে নেব। তাহলে এটাকে এ ধরে নিলাম, আর এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। আচ্ছা, এখন তাহলে এ সমান কি ধরলাম ওয়াই, আর বি সমান কি ধরলাম -2। আচ্ছা, কিন্তু সূত্র আছে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রও আছে, কিন্তু এখানে যেহেতু আমাদের a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলতে করেছে, তাই এই -2কে আমাদের বি ধরতে হবে, এখানে একটা প্লাস চিহ্ন আনতে হবে। এবার কি y প্লাস -2 এর বর্গ সমান কি y প্লাস -2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাকে যেহেতু প্লাস চিহ্ন a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে এই অঙ্কটা ফেলে করতে হবে, তাই আমাকে এখানে প্লাস আনতেই হবে, আর -2কে আমরা বি ধরব। তাহলে ওয়াইকে এ ধরলাম, -2কে বি ধরলাম। তাহলে কি আসবে, a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এবারে তাহলে এ ধরেছিলাম ওয়াইকে, তাহলে ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2, এটাকে এ ধরেছি, আচ্ছা এটাকে বি ধরেছি, -2 প্লাস -2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ওয়াই এর হোল স্কোয়ার মানে দুটো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, 2 দুনে 4y। এবারে দেখো প্লাস বসাবো, কারণ কি না, দেখো এখানে সাইডে করে দিচ্ছি -2 গুণিত -2 যখন আমরা গুণ করব তখন কিন্তু মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, যোগের ক্ষেত্রে মাইনাস মাইনাস যোগ হয়ে মাইনাসই আসে, কিন্তু গুণের ক্ষেত্রে আমরা জানবো মাইনাসে মাইনাসে গুণ প্রক্রিয়ায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 2 দুনে 4। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। এবারে আমরা চলে যাব ভি অঙ্কে, ম্যাথে mn প্লাস এল স্কোয়ার। তাহলে এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে mn সমান কত ধরলাম এ, আর এল স্কোয়ার সমান ধরলাম কি বি। তাহলে এখন mn প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটাকে কি ধরবো এ, এটাকে বি ধরলাম। তাহলে সেই একই সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার mn এর হোল স্কোয়ার প্লাস 2, এটাকে এ ধরলাম, mn এটাকে বি ধরলাম, প্লাস
সরি এখানে করে দিব এল স্কোয়ারের হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এম এনের হোল স্কোয়ার সমান কি না এমও দুটো এনও দুটো, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2mn এল স্কোয়ার 2mn এল স্কোয়ার প্লাস এল দুয়ে দুয়ে কত হয় 4 মানে এল টু দি পাওয়ার 4। এইটাই হচ্ছে অ্যান্সার হলো। এবারে আমরা আমরা 6 নম্বর মেথে চলে যাই। 6x প্লাস 3 সেই একই, এটাকে এ এটাকে বি ধরলাম, তাহলে 6x সমান কত ও এ আর 3 সমান কত হলো বি। এখন কী হবে 6x প্লাস 3 এর বর্গ সমান কি 6x প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে 6x এর হোল স্কোয়ার প্লাস 2 এটাকে এ এটাকে বি প্লাস 3 এর হোল স্কোয়ার বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো 6 এর হোল স্কোয়ার মানে 6 দুটোই, এই পাশে রাফে করে দিচ্ছি 6 দুটো 6 6 36। ক্লিয়ার? তাহলে এখানে 36 এক্স দুটো হলে কি এক্সের সাথে হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস এটা ইন্টু মানে গুণ করতে হবে। দেখো 6 2 6 12 12 3 কত 36 এক্স আছে এক্স প্লাস এই যে 3 এর হোল স্কোয়ার মানে 3 3 দুটো 3 3 9 মানে 9। এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা পরপর গণিতগুলো সমাধান করব। দেখো ভি ডবল আই কী আছে 4x প্লাস 5y, তাহলে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে 4x সমান এ ধরলাম 5y সমান বি ধরলাম। এবার 4x প্লাস 5y এর বর্গ, যেহেতু বর্গ করতে বলেছে তাই আমি লিখে লিখে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি যাতে স্টুডেন্টসরা বুঝতে পারে, তোমরা সবাই বুঝতে পারো। তাহলে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার করলাম 4x এর হোল স্কোয়ার মানে স্কোয়ার 2 এটাকে তো এ ধরেছি 4x এটাকে তো বি ধরেছি 5y প্লাস বি এর হোল স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ, এবার এটাকে দেখো 4 দুটো আছে মানে দুটো গুণ করতে হবে 4 4 16 এক্স গুণ করলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে 16 এক্স স্কোয়ার প্লাস এটাকে গুণ করব 4 2 8 আর 5 40, তাহলে 40 XY। এবারে দেখো এখানেও সেই 5 × 5 সমান 5 5 25 বুঝে। এবারে দেখো ওয়াই গুণিত ওয়াই যখন আমি গুণ করব তখন ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ম্যাথের মন দিয়ে দেখলে সব ম্যাথগুলো আমরা করতে পারব। এবারে আমরা ভি ম্যাথে চলে যাব। পি কিউ সি প্লাস 2 এটা এ এটা বি
তাহলে দেখো পি কিউ সি সমান এ ধরেছি, আর বি সমান কি ধরলাম, 2 ধরলাম। তাহলে এখন পি কিউ সি প্লাস 2 এর বর্গ সমান পি কিউ সি প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে কি ধরবো এ, এটাকে কি ধরবো গো বি। তাহলে আমরা এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে পি কিউ সি এর হোল স্কোয়ার প্লাস 2 পি কিউ সি বি, মানে এটাকে এ ধরেছি, এটাকে বি, বি 2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা দুটা, তাহলে পি স্কোয়ার কিউ এর মানে এর টোটালটার হোল স্কোয়ার, মানে টোটালটা দুটো করে আছে, কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস দেখো 2 গুণে 2 2 4, তাহলে 4 পি কিউ সি প্লাস 2 2 যে 2 2 গুণ করলে 4 হয়, তাহলে 2 গুণে 4 অ্যান্সার। এবারে দেখো আমরা আইএক্সে আসবো। 5k প্লাস 3, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। 5k সমান এ, 3 সমান কি বি। এখন 5k প্লাস 3 এর বর্গ সমান কি 5k প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এ, এটাকে বি ধরলাম, বোঝা গেল। তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এবারে এটা যেহেতু ভগ্নাংশে আছে, ভগ্নাংশে থাকলেও কোনো সমস্যা নেই। 5k এর হোল স্কোয়ার করলাম এ স্কোয়ার প্লাস 2 এ, এটা বি, এটাকে তো এ ধরেছি আমি এ বসালাম, বি ধরেছে 3কে 3 বি বসালাম, হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার করেছি। এবারে দেখো এখানে 5 দুটো আছে, মানে কি 5 5 25, কে দুটো আছে মানে কে স্কোয়ার, বুঝা গেল। তাহলে 25/k স্কোয়ার প্লাস দেখো উপরে উপরেগুলো গুণ হবে, নিচে নিচেগুলোও গুণ হয়। নিচে তো এখানে কিছু নেই মানে 1, এখানেও কিছু নেই মানে 1 ধরে নিবে। প্রত্যেকটা ম্যাথে যখন তোমরা ভগ্নাংশের জায়গায় করতে যাবে মানে কিছু নেই মানে এগুলোতে 1। তাহলে দেখো 5 2 10, 10 3 30 কে প্লাস এটাও সেই 3 3 9, তাহলে 3 3 9, 3 3 9, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে সব ম্যাথগুলো বোঝা গেল। আজকের মতো ম্যাথগুলো করে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর পরের অঙ্ক ভিডিও দেওয়ার জন্য নোটিফিকেশান করবেন।